নমস্কার, ট্রাই টু হেল্প পিপল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সকলেই জানেন, এই মাসে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের সাথে সাথেই নতুন সরকার বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছেন যে আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে পশ্চিমবঙ্গের 25 থেকে 60 বছর বয়সের মহিলাদের জন্য এবছরেই জুন মাসে থেকে চালু হবে অন্নপূর্ণা যোজনা, যেখানে মহিলাদের ডিবিটির মাধ্যমে প্রতি মাসে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 3,000 টাকা করে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ 27শে মে 2026 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের কাজ শুরু হবে। তবে এই ফর্ম ফিল আপের কাজ অনলাইনে এবং অফলাইনে মাধ্যমে কিভাবে করা যাবে এবং কোন পোর্টাল থেকে করা হবে সেটি নিয়ে বিশদে পরের ভিডিওতে আলোচনা করা হবে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে কি বলেছেন চলুন একবার দেখে নেওয়া যাক। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন। ইতিমধ্যে জেলা, মহকুমা এবং ব্লক অফিসগুলিতে অন্নপূর্ণা যোজনার পোর্টালের কাজ শুরু হয়ে গেছে। এই পোর্টাল নিয়ে আপনাদের কিছু সঠিক তথ্য দেওয়া প্রয়োজন। চলুন দেখে নেই অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালটি। আপনারা নিজেরা নিজেদের মোবাইল থেকেই অথবা কম্পিউটারের মাধ্যমে গুগল ব্রাউজার থেকে অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালটি চেক করে নিতে পারবেন। প্রথমে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে গুগল ব্রাউজার ওপেন করে নিন। এরপর গুগল সার্চে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন। লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করলেই সবার প্রথমেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন্নপূর্ণা যোজনার পোর্টালের লিঙ্কটি সবার উপরে চলে আসবে। এবার এই লিঙ্কে ক্লিক করবেন এবং দেখবেন অন্নপূর্ণা যোজনার এই রকম নতুন পোর্টালটি ওপেন হয়ে আসবে। অন্নপূর্ণা যোজনার নতুন এই পোর্টালটিতে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করার জায়গা আছে। এই লগ ইন কিন্তু আপনাদের জন্য নয়। যে সমস্ত সরকারি অফিসে এই পোর্টালটির কাজ করা হয় সেখানকার আধিকারিকরাই শুধুমাত্র এখানে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর এই পোর্টালে কাজ করতে পারেন। এখানে আপনারা শুধুমাত্র ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে আপনার আধার নম্বর অথবা মোবাইল নম্বর অথবা অ্যাপ্লিকেশন আইডি নম্বর এর মাধ্যমে আপনার পেমেন্ট স্ট্যাটাস, আপনার অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশনের কিছু ইনফরমেশন দেখতে পাবেন। এখন এই পোর্টালটির আপডেটের কাজ চলছে বলে এই অপশনটি ওপেন হচ্ছে না, কিন্তু অতি শীঘ্র এটি ওপেন হয়ে যাবে এবং আপনারা এখানে আপনাদের তথ্যগুলি পেয়ে যাবেন। এই অপশনটি ওপেন হলে পরের নতুন একটি ভিডিওতে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওটি অতি শীঘ্র দেখার জন্য। বিজ্ঞপ্তি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকলেই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবে না। প্রথমেই জেনে নেই কারা কারা এই যোজনার সুবিধা পাবে না। নতুন সরকারের অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স জমা করেন তারা কিন্তু এই যোজনার সুবিধা নিতে পারবে না। যে সমস্ত মহিলাদের নাম গত এসআইআর চলাকালীন সময়ে ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছে তাদের মধ্যে অনেকেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না। তবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন
তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য সবার প্রথমে কিন্তু অতি শীঘ্রই নিজেদের যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ডিবিটি চালু করিয়ে নিতে হবে। এই ডিবিটি অথবা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কি সেটা নিয়ে একটু জেনে নেওয়া যাক। আধার নম্বর এর মাধ্যমে সরাসরি আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করাকেই বলে ডিবিটি। আপনার এক বা একাধিক আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে কোনো একটি অ্যাকাউন্টের মধ্যেই চালু করা থাকবে। একই ব্যক্তির একাধিক ব্যাংক অ্যাকাউন্টে কোনোভাবেই ডিবিটি চালু করা সম্ভব নয়। এই ডিবিটি যখন যেই অ্যাকাউন্টে চালু করা থাকবে তখন সেই অ্যাকাউন্টেই সরকার থেকে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা টাকা ক্রেডিট হয়ে যাবে। আপনারা নিজেদের ব্যাংকে গিয়ে ডিবিটি চালু আছে কি না চেক করিয়ে নেবেন, অথবা যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে বাড়ি থেকেও অনলাইনে আধার ব্যাংক লিঙ্ক স্ট্যাটাস অথবা এনপিসিআই বেস্ট পোর্টালে ডিবিটি চালু আছে কিনা চেক করে নিতে পারবেন। যদি চালু না থাকে তাহলে ব্যাংকে গিয়ে অথবা এনপিসিআই বেস্ট পোর্টালের মাধ্যমে অবশ্যই ডিবিটি চালু করিয়ে নেবেন। তা না হলে কিন্তু এই যোজনার টাকা পাবেন না। ডিবিটি ছাড়া আর অন্য কোনোভাবেই এই টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে না। তবে এই ডিবিটির কাজগুলি সঠিকভাবে করার জন্য সরাসরি নির্দিষ্ট ব্যাংকে গিয়ে করিয়ে নেওয়াটাই সবথেকে ভালো। যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন কিন্তু একবারও টাকা পাননি, তাদের আবার আবেদন করতে হবে নাকি পুরনো আবেদন থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, অতি শীঘ্রই এই বিষয়টি নিয়ে একটি আলাদা ভিডিওতে আলোচনা করা হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।